উন্নয়নের কথা চিন্তা কেন করবো আমরা? হোয়াই নট উই বিল্ড এ গোল্ড স্ট্যান্ডার্ড হসপিটাল? ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে নিম্ন চোখে দেখে। বাংলাদেশের ব্যবসা থেকে চীন এবং পাকিস্তানকে ঠেকাতে ভারত কি করবে বলে মনে করেন? শুনুন, ব্যবসাটা হলো দ্বিপক্ষীয়। আমাদের দেশে গার্মেন্টস আসার ব্যাপারে কারা সাহায্য করেছে? কোরিয়ানরা এখন আর আমাদের সাথে ওই ব্যবসাটা করে না। এখন ব্যবসাটা কে করতেছে? ইন্ডিয়ার, চায়না। তারা আমাদের র মেটেরিয়াল দিচ্ছে। এখন এইখানে দ্বিপক্ষীয় স্বার্থবোধা রাখা। এখন আপনি যদি ভালো সার্ভিস ইন্ডিয়ার থেকে পান, বাংলাদেশের ব্যবসায়ী ইন্ডিয়া থেকে আনবে। আপনি যদি ভালো সার্ভিস চায়নার থেকে পান, মানুষ চায়নার থেকে জিনিস আনবে, র মেটেরিয়ালস আনবে, কনজিউমার গুডস আনবে। এখন ভারত যদি আমাদের পেঁয়াজ দরকারের সময় বলে দেন, পেঁয়াজ এখন বন্ধ করলাম 2 সপ্তাহের জন্য, শুল্ক বাড়াই দিলাম, তাহলে তো একপক্ষীয় হয়ে গেল, যেটা চায়না কখনো করেনি। আমরা বহুদিন চায়নার সাথে র মেটেরিয়ালসের ব্যবসা করছি। ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লে তারাও বাড়ায়। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা যাই আর নেগোসিয়েট করে অনেক জিনিস কমিয়েছি, তো ভাই এখন কমাতে হবে না, আমরা সার্ভাইভ করি না। সেটা অনেক সময় ভারতীয় ব্যবসায়ীরা, সত্য কথা বলতে কি, আপনার পছন্দ করবেন না, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে নিম্ন চোখে দেখে। আমি নিজে, হ্যাঁ, লেবারের মতো, সেটা আমি বলবো না, আমি বলবো নিম্ন চোখে দেখে। সেটা কীরকম? যেমন আমরা একটা বড় বাইং হাউসের কাজ করতাম, তো বললো যে এখন এটা আহমেদাবাদ থেকে আপনি আনেন সুতাটা। 2 বার ভালো সুতা দিল, 3 বারের সময় অন্যরকম সুতা দিল। তাহলে কি ব্যবসাটা কীভাবে কন্টিনিউ করবে? যেটা কখনো চায়না করে না। চায়না একটা প্রবাদে আছে, যেরকম পয়সা দেবেন সেরকম হাসি দিবে। অর্থাৎ আপনার যদি ভালো পয়সা দেন ভালো মাল দেবে, আর যদি কম পয়সা দেন নিম্নমানের মাল দেবে। ওরা হচ্ছে ব্যবসায়ী, বুঝছেন? আর ভারতের ব্যবসায়ীরা যখন আমাদের দেশে আসে, তারা পুরো ভারতের ম্যাপ নিয়ে আপনার সাথে কথা বলবে। এমন একজন আমার কাছে আসছিল, তা আমি ওনাকে বলেছি, ভাইজান আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করে সেই জন্য কৃতজ্ঞ আছি, কিন্তু যখন আপনার সাথে কথা বলতে আসবেন তখন সব খেয়াল রাখবেন, ভারতের ম্যাপ নিয়ে আসবেন না, আসবেন ইন পার্সন। আমরা হেড টু হেড, আই টু আই, ইন লেটার কথা বলবো। তাহলে আমাদের স্বার্থ, দুইজনের স্বার্থ ঠিক থাকবে। এখন গত 15 বছর যে ব্যবসাগুলোর কথা বলতেছেন, সেটা একপক্ষী হয়েছে, এক পক্ষের স্বার্থ। এখন শুনেন, আল্লাহরই কুদরত, যখন আমাদের পানির দরকার ছিল তখন বলছে পানি দিব না, যখন আমাদের পানির দরকার না তখন পানি ছেড়ে দিয়েছে। কত লাভ হয়েছে? ন্যাচারাল একটা জিনিস আছে, আল্লাহর কুদরত বলে একটা জিনিস আছে। ওই পানি ছাড়াতে এখন ওই যে বঙ্গোপসাগরে ধরেন গ্রেটার নোয়াখালীর মধ্যে উঠছে, কেউ আরেকটা বাংলাদেশ উঠতেছে, হোয়াট এভার ইট ইজ, একটা তো ভূমি উঠতেছে, বাংলাদেশ বড় হচ্ছে। আপনার সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরে ক্লেইম করে, সাগর থেকে তারা জায়গা ক্লেইম করে মাটি ফেলাইয়া, আর সেখানে আমরা ন্যাচারালি একটা ন্যাচারাল একটা দ্বীপ পাচ্ছেন, সেটা আল্লাহর রহমত না? যেটা বলেন, কোরিয়া যদি আবার ব্যবসা শুরু করে তাহলে কি আবার? আমি তো মনে হয় কোরিয়ার সাথে ভালো ব্যবসা করা, তো কোরিয়ানটা অনেক ভালো ব্যবসায়ী। ওরা হ্যাঁ, গার্মেন্টস বলেন, তাদের কাছে হাই ভ্যালু ইন্ডাস্ট্রি আছে, ওদের সাথে আমার ব্যবসা থাকা দরকার। ওরা কখনো, কোরিয়ানরা খুবই হার্ড ওয়ার্কিং। আমরা যাদের সাথে যতদিন কাজ করেছি, কোরিয়ানরা সকাল 7টা হইতে রাত 12টা পর্যন্ত কাজ করা আমি দেখছি আমরা। এবং কোরিয়া উন্নতির কারণে হলো হার্ড পরিশ্রমের জন্য। তারা যদি আবার শুরু করে বা বাংলাদেশ যদি শুরু করতে চায়, তাহলে চীন, ভারত, না, এটা আর কারো কোনো ব্যাপার না। কোরিয়ানদের অনেক হেভি ইন্ডাস্ট্রি আছে, সেগুলো এখানে জয়েন্ট ভেঞ্চারে করবে, অসুবিধা কোথায়? গার্মেন্টস তো এখন ধরুন বাংলাদেশে নিজেরাই বাইং আছে, নিজেদের আছে বড় বড় বাইং অফিসগুলো, এখানে হাব অফিস আছে, এগুলো নিয়ে সমস্যা নেই। সমস্যা হলে এখন আমাদের যদি সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে হেভি ইন্ডাস্ট্রি যাইতে হয়, তাহলে আমাদের কারো না কারো সাহায্য নিতে হবে। সেরকম একটা দেশ হচ্ছে কোরিয়া, সাহায্য নিতেই পারে। ভারতকে কিভাবে বাংলাদেশ শাসন করতে পারে, এই এমন পরিস্থিতি কি হওয়ার সম্ভাবনা বা সেই সামর্থ্য? আসলে ভারত আমাদের বড় নেইবার। কথায় বলে
ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস, নট দ্য নেইবার্স। ভারত আমাদের নেইবার, ভারতের সাথে আমাদের সমঝোতা করেই চলতে হবে। তারাও আমাদের যেমন তাদের দরকার। আর কোনো জিনিস আপনি কেউ পড়ে থাকে না, যেমন ভারতে ভিসা বন্ধ করছে, ভারতের সেখানে আমাদের অনেকে রুগী যেত, তারা যেতে পারেনি, তারা নতুন জায়গায় যাচ্ছে, কুনমিংয়ে যাচ্ছে, আরও নতুন দেশে যাবে। ওই যে থাইল্যান্ড আগে হইতে যাইত, এখন দেখেন এখান থেকে কুনমিং 2 ঘন্টা, এখান থেকে থাইল্যান্ডও ব্যাংককও 2 ঘন্টা, এখান থেকে দিল্লিও 2 ঘন্টা। তা আমাদের এরকম সমস্যা নেই। বরঞ্চ চায়না আমাদের কম পয়সায় ভালো চিকিৎসা দেবে। চায়না চিকিৎসার মান একবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, তখন তাকে বাদ দেবেন কী করে? এখন যদি আর বলতে পারেন ভারত যদি আর ভিসা দেবে, যাবে ভারতে। তখন মানুষের অপশান থাকবে, আমি এই রোগটার জন্য কি ভারতে যাব না চায়না যাব। আগে তো একচেটে আমাদেরকে হয়তো কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বিমানে যেত, এখন তো আমাদের অপশান হয়েছে, আমরা ওই দেশে যাব। বরঞ্চ এখন আমাদের উচিত এখানে বিশ্বমানের কিছু হাসপাতাল তৈরি করা, যাতে করে যারা আমরা ভারতে যেতাম সেই জাতীয় রোগীরা যেন আমাদের এখানে আসে। আমাদের সেরকম মনোভাব থাকা উচিত। কেমন আরও যেন ডিপেন্ডেন্ট, এখানে যাইলে হইব কিনা, তারা ভিসা দিব কিনা, এই নিম্নমানের কথা চিন্তা কেন করবো আমরা? হোয়াই নট উই বিল্ড এ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হসপিটাল? আমরা যদি গার্মেন্টসে যদি 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে থাকতে পারি এক্সপোর্টে সারা দুনিয়াতে, তো এটাও পারবো। আমাদের দেশে মুসলিম হয়েছে না, আমাদের দেশে এটাও হইতে পারে। আর পুরা মোগল আমলে সোনা গহনার এই যে মানে পাথর, দামি দামি পাথরের ব্যবসা এই এলাকায় হইতো, এই রেঙ্গুন, ত্রিপুরা, বাংলাদেশ এই সব মিলেই হইতো, বুঝছেন? অতএব যে কোনো সময় হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা কেন টক্কর দিতে যাব? উই লিভ ইন পিস, আমরা কারোর সাথে যুদ্ধ করি না। আমাদের এই পর্যন্ত যে হিস্ট্রি আছে, এই পর্যন্ত যারা মোগল আমলে যখনই তারা চাঁদা মাদার জন্য আসতো, তখন আমরা প্রতিহত করেছি। আমরা কারোর সাথে যুদ্ধ করিনি, আমরা প্রতিহত করেছি। আমরা কেউ যদি যুদ্ধে আমাদের ঘাড়ে আসে, আমরা প্রতিহত করব। আমরা কেন যুদ্ধে জড়াবো? উই লিভ ইন পিস। আমরা বাংলাদেশে একমাত্র গোত্রবিহীন সমাজ। আপনি অন্যান্য এলাকায় যান, সে গোত্র আছে, এই গোত্রের ভিতরে ঢুকতে পারবেন না। বাংলাদেশে মেহমানদারি কেন? ওই কোনো সমস্যা নেই, আসেন বসেন একসাথে খাই, একই কাপে চা খাই আমরা। আশেপাশে দেখেন না তারা এক কাপে চা খায়? কোনোদিন খায় না। তাহলে যেখানে একই কাপে সবাই চা খায় না, সেই সমাজে ঢুকতে আমরা কষ্ট আছে। সেনাবাহিনীকে আর একটু স্ট্রং করা হয়েছে, সেটা আমি মনে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য। সেটা যারা এই অন্যায়টা করছে, কি অন্যায়কে আমরা মেনে নেব নাকি? আমরা অন্যায় মেনে নেওয়া উচিত না। পৃথিবীতে বহু ছোটো ছোটো দেশ, আপনি ইউরোপে যান, বহু ছোটো ছোটো দেশ যেখানে 1 কোটির নিচে লোক আছে, আর এখানে আমরা 18 কোটি লোক। তা আমাদের সেনাবাহিনীতে আমাদেরকে সুরক্ষার জন্য যা যা দরকার তাই করবে, তাই করা উচিত।